হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বেল দেখুন কেমন ফেটে ছেদরে গেছে। কোথায় রাস্তার ধারে দাড়ি কামাতে গিয়েছিল দোকানে, সেই দোকানের সামনে নাকি একটা বেল গাছ আছে। বলে ও দোকান থেকে বেরোচ্ছে, বেরোতেই নাকি নেতাস করে পড়ে গিয়ে এরকম ফেটে গেছে। আর সত্যি বেলটা না এত বড় ছিল আর পাকা একদম। চলো একটু ছাড়িয়ে একটু শরবত বানাবো। আর এই যে দেখুন, একদম আটা আটা এইগুলো ফেলে দিতে হয়, একদম দানা সমেত যেগুলো, এগুলোর মধ্যে কিছু নেই, এর মধ্যে শুধু আটা আছে আর দানা, অটোমেটিক এক সাইড হয়ে গেছে, এত সুন্দর। এগুলো ফেলে দিলে তারপরে শুধু শাঁসটা নিলে না তোমার ভালো লাগে। আর ওই আটা সমেত করতে গেলে একটু তিতকুটি ভাব হয়, কেমন গাল চিনচিন করে, ওই জন্য দানা আর আটাগুলো ফেলে দিতে হবে, দিয়ে শুধু শাঁসটাকে খোলা শাঁস এইগুলো নিতে হয়। এই যে দেখুন শাঁস ছাড়িয়ে নিয়েছি। আর ওই যে আর একটাও এনেছে, ছাড়িয়ে নিয়ে এসেছে, ভেঙে নিয়ে এসেছে। এটাও কত বড়, এখন এটা কাঁচা, একটু সময় লাগবে পাকতে, ওটা অন্য একদিন করব। তো ওই বেলগুলো ওই জন্য বসে বসে শাঁসগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আর নুন চিনি একটু দুধটা নেই জানেন, ততক্ষণ চিনিটা আর চিনিটা একদম একটুখানিই দিলাম। বেলটা এত মিষ্টি আছে বন্ধুরা, বললে বিশ্বাস করবে না, শুধু মুখেই আমি খেয়েছি, এত মিষ্টি আছে। তারপরে কি এই যে এই ছিবড়েগুলোকে একটু ছুঁকে বের করে নেবো। একে আরও ভালো করে ছাঁকতে হবে জানেন, যতটা পেরেছি হাত দিয়ে বার করে নিয়েছি। তারপরে একটা আমার স্টিলের ছাঁকুনি আছে, সেই স্টিলের ছাঁকুনি দিয়ে আর আমি ছেঁকে নেব। একটু এলাইচিও দিচ্ছি জানেন, ভিজিয়ে রাখছি, একটু পরে আবার ছাঁকবো, ততক্ষণ থাক। আর এই যে দেখুন, এটা বিকেলবেলা দুধ আনালাম, আনিয়ে আর এই যে ছাঁকুনি দিয়ে তাল শাঁসের মতো কী সুন্দর বেরিয়েছে দেখুন। এবার এইটা একটু দুধ দিয়ে গুলে দেবো, ব্যাস। আর এলাইচি তো দেওয়াই আছে, নুন চিনি সব দেওয়া আছে, ব্যাস, আর কিছুই না। খেতে যা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আর আপনারা কিভাবে বানান জানি না, আমি যেমন পেরেছি সেইটাই দেখিয়েছি, আপনারা কেমন করে বানান সেটা কিন্তু তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে ঘন ফুল ক্রিম দুধ দিয়েছি, আর এই বেল দিয়েছি, আর এলাইচি চিনি, ব্যাস, আর কিছুই না। এবার একটু খেয়ে নেবো শরবত। আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, বললে বিশ্বাস করবে না। আর হ্যাঁ, দুধ দিয়ে যখন করবেন না, সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, রেখে দিলে পুরো দইয়ের মতো বসে যায়, পুরো দই, একদম দই, কিন্তু সেটাও খেতে ভালো লাগে। আবার খানিকটা দুধ দিয়ে দিলাম, একটুখানি বেঁচেছিল, আবার রেখে দেবো কেন, দিয়ে দিলাম। রাত্রেবেলা আমার কর্তা এসে এক গ্লাস খেলো, আমার কাছে যে ফচকেটা আছে তার বাবাকে এক গ্লাস পাঠিয়ে দিলাম, ও গুজরাটিও খেতে খুব ভালোবাসে। তারপরে আমি খেলাম একটু, আর খানিকটা আছে, সকালবেলা আর একদিন খেয়ে নেব। তা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।